না, চাপার মতো বারবারন্ত হাঁসকুটে মেয়েকে এবারে ঝি রাখা চলবে না। কেন বৌদি? কেন আবার কি? ও বাড়ির ঘোষদিনী তো বলেই দিয়েছে, কর্তাদেরই বা বিশ্বাস কি? দাঁড়াও দাঁড়াও, তুমি কি আমাদের অবিশ্বাস করো নাকি? নিশ্চয়ই অবিশ্বাস করি। তেঁতুল বিছের সামনে এমন চকচকে আরশোলা ঘোরাঘুরি না করাই ভালো। তবে তো ঘোষগিনীকে জিজ্ঞাসা করলেই হয় যে ঘোষ মশাই কি তেঁতুল বিছে না কাঁকড়া বিছে? উনি কি বিছে তো আমার জানার দরকার নেই, তবে তোমরা যে একখানা বিচ্ছু তো আমার জানা আছে। বৌদি কি বলছেন? ও জানে না, আমার নাম নীতিশ। নীতিশ মানে কি? তুমি বলো না। নীতিশ মানে হচ্ছে নীতি ঈশ্বর, মানে নীতির ভগবান। ওই চাপাই যখন বাইরে থেকে একটা চিত্তি করে এত বড় একটা ভুড়ি নিয়ে বাড়িতে ঢুকবে, সেদিনে হাসি থাকলে পাচ্ছি। চাপা এত বড় ভুঁড়ি নিয়ে লঙ্কায় রাবণ মূল আর বেহুলাকে বিধবা হলো। লঙ্কায় রাবণ হলো, বেহুলাকে বিধবা হলো। আমাকে ভালো মানুষটা সব পেছনে লাগা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেবো। হ্যাঁ, একজন তো চাকরি করে টাকা দিয়ে খাওয়া, আরেকজন চাকরি খুঁজতে খুঁজতে আপনার মাথা কিনে নিয়েছেন। খুব করেছেন, খুব করেছেন। সব আমার দেখা। বাড়িতে বসে খালি চা সিগারেট ধ্বংস করা, আর একদিন হাসি হাসি, কি হাসি বাবা, গা জ্বলে দেখতে এটাও পেছনে লেগেছে। এই পচা রাস্কেল, তোর হাসতে লজ্জা করছে না? বৌদির কথা শুনে হাসি হচ্ছে? মানে আমি তো বৌদির কথায় হাসিনি, আমি তোমার হাসি দেখে হাসছি। আমি হেসছি, বেশ করেছি। আমি আমার বইয়ের কথা শুনে হাসছি, তাই বলে তুই হাসবি? গুরুজনদের বিদ্রুপ করা। এই যে এতক্ষণে মহারানীর আসার সময় হলো, এই মাছটার জন্য দেরি হয়ে গেল। কি মাছ আনলি? কেন ছিল? আবার ছিল? ছোটদাকে ভালোবাসি গো। অত ছোট ছোট করে মরো না, আমি পছন্দ করি না সব। ওর কাছে ঢালো। কেন? ঢ্যাঁড়স দেখে। ঢ্যাঁড়স দেখে? হ্যাঁ, ওই যে হারু। ও মা, তুমি হারুকে চেনো না? কে হারু? নারু চায়ের দোকানে কাজ করে। ও কি বলছিল জানো, সাহেবরা নাকি ঢ্যাঁড়সকে লিডিস ফিঙ্গার, মেয়েদের আঙুল বলে। একবারে তোমার গালে একেবারে লিডিস ফিঙ্গার বসিয়ে দেবো মুখ পুরি। লিডিস ফিঙ্গার? যাও চা জল খাবার খেয়ে মাছটা কুটে ফেলোকে যাও, কোটাই আছে। কোথায় গেলি? ওই টমাস ডাক থেকে তো চাকরির চিঠি এসে গেছে, আজকেই তোর ফাইনাল ইন্টারভিউ। তোমার চেষ্টাতেই হলো দাদা। দেখি বড় সাহেবকে দেখে যেন ঘাবড়ে যাসনি। না না, ঘাবড়াবে কেন? কি করে ঠাকুরপো ঘাবড়াবে? না না, ঠিক পারবে। আশীর্বাদ করো বৌদি, যেন পারিস। যাত্রার নায়কের মতো গলা কাঁপবি বল। হে মাতো, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে হই, যেন বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। ও মা, ছোটদার মাথায় এটা কি গো? পালো। আমি ভাবলাম বুঝি পেট যাবতি। মুখে বলতে তোমার কি হয়েছিল? ছোটদার মাথায় হাত না দিলে বুঝি চলছিল না? আর যখন তখন যাত্রার মাথায় এরকম পেট যাবতি দেখুন, আমি পছন্দ করি না। মারছো কেন? এই চাপা, যা তো যা, এই ছোটদার টানের ব্যবস্থা কর, যা। কি অসভ্য মতো খাচ্ছি দেখ, বোধহয় খেতে পায় না। স্যার মুজবো কোথা গো? ইয়া তো চাবিটা দেখছি না। হ্যাঁ, ও ভাই বাবা, 6 টাকা 12 না খেয়ে ফেললাম। হ্যাঁ জি।
ये तुम्हारे ये के बुलाओ मैनेजर को बुलाओ। क्या मैनेजर साहब को नौकर है क्या? खाना का पैसा दीजिए। बड़ा चिल्लाচ্ছ কেন? हाँ क्या क्या सुनेगा? अरे बाबा सुनो ही ना, जो मैनेजर वो है ना, वो हमारा दोस्त है। दोस्त? अच्छा কে ডাকছেন কি আমাকে? এই যে আমি বলুন, তাড়াতাড়ি বলুন, আমার অন্য কাজ রয়েছে। বলছি, বলুন না। বলো, ব্যাপারটা হলো যে এই 6 টাকা 12 আনা, তো এই 6 টাকা 12 আনা আমি খেয়ে ফেলবো। তো বেশ করেছেন, দাম দিয়ে দিন। দাম নেই। হ্যাঁ, দাম নেই কি মশাই? আচ্ছা কাজ করো না, ওইখানে টেলিফোন আছে, পুলিশে একটা খবর দিয়ে দিন, পুলিশ চুপি চুপি চলে আসবে, আমিও চুপি চুপি কেটে পড়বো। এই আবার কি রসিকতা মশাই? বাবার জন্মে তো আমি কখনো এরকম রসিকতা শুনিনি। বললে এখানে 5টা ভদ্রলোক আছে, ওখানে মহিলাটা রয়েছেন, আমার প্রেস্টিজ যেতে পারে। প্রেস্টিজ যেতে পারে? এ কি ছেলের হাতের মোয়া পেয়েছেন না মামার বাড়ি? পকেটে পয়সা না নিয়ে খেতে ঢুকেছেন? ভালো জানতো পয়সা দিয়ে দিন বলছি মশাই। পয়সা নেই। পয়সা নেই তো আমি কি করবো? আমাকে জিজ্ঞাসা করে ঢুকেছিলেন তখন? দিয়ে দিন পয়সা, ভালো জানতো। যত সব জোর চোর কোথাকার। আমরা পকেট মার চোর চোর বললে আমাদের অপমান করা হবে। বটে, আবার রসিকতা করা হচ্ছে। দেখাচ্ছি। এই শুনুন, কে? এই যে আমি, একবার আসুন না এদিকে। ও যাচ্ছি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? দেখুন, শুনছেন? কানটা একেবারে ভীষণ জোচ্ছিত হচ্ছে। কি বলুন তো? বলছিলাম কি, ওই যা হবার তা তো হয়েই গেছে। আগে তো ঠিক বুঝতে পারিনি। দাদা আপনি বুঝবেন কি করে? আপনাকে তো আগে বলিনি। মানে ওই পরামর্শ করে যা বোঝা গেল। কি বোঝা গেল? না কিছু না, বলছিলাম কি, আপনি তাহলে এখন দয়া করে একটু আসুন। আমি আসবো? মানে আমি চলে যাব? তাহলে জেলে যাওয়া হবে না? না পুলিশ হয় না। বাহ, কিন্তু কাল যদি কেন, কাল তো খিদে পাবি, আবার আমাকে আসতে হবে, আবার একটা হামলা হবে। দাদা, হাত জোর করে বলছি দাদা, আপনি দয়া করে 2 টাকা সঙ্গে রাখুন। কালকের হামলাটা আপনি অন্য কোথাও ঘটাবেন। ঠিক আছে, তাহলে এই বিলটা ও আমি দিয়ে দেবো। মায়াদেবী, আমি অনেক চেষ্টা করি কিন্তু পারি না। তা না জেনে শুনে যদি কোনো অন্যায় করে থাকি, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা আমি চাইতে এসেছি অভয় বাবু। ও আপনি সেদিন কিন্তু ভারী অন্যায় হয়ে গেছে। আগে হ্যাঁ, মানে ওই আমার ওইভাবে মানে পালিয়ে আসাটা, চলে আসাটা। আপনার চলে আসাটা না, আমার হাসাটা। না না, আপনি হাসবেন। হাসবো? হাসবেন কেমন? যাক, আপনি তাহলে আমার উপর রাগ করেননি? রাগ করবো? করেননি তো? তাহলে কথা দিন কাল নিশ্চয়ই আসছেন আমাদের বাড়িতে। আচ্ছা বেশ, আপনি যখন বলছেন যাব। এবারে কিন্তু আরেকটা অনুরোধ করব। অনুরোধ? হ্যাঁ, আমাকে খান কয়েক বই দিতে হবে, যা পড়লে আপনার থিসিসটা বেশ সহজেই বোঝা যায়। আমার থিসিসটা? হ্যাঁ। তার জন্য বই পড়বার কি আছে? আমি আপনাকে বোঝাবার চেষ্টা না না না, আপনাকে এখন বোঝাতে হবে না, আমি চুপি চুপি পড়ে সব বুঝে নিতে চাই। চুপি চুপি? হ্যাঁ, ওই শর্মাটাকে একদম তাক লাগিয়ে দিতে হবে। আচ্ছা বেশ, তা আপনি যদি একবার দয়া করে উপরে আসেন, বইগুলো উপরে রয়েছে। চলুন। আচ্ছা। আর
আমি সব শুনেছি। লেখাপড়ায়, বিশেষ করে সায়েন্সে আপনি খুব ভালো। শর্মা বলেছি বুঝি? ওর একটি কথা বিশ্বাস করবেন না। সত্যি কথা বলতে গেলে সায়েন্সে আমি ভীষণ কাঁচা। কিন্তু তবে হ্যাঁ, কাকে কি জামা কাপড় পরলে সবচেয়ে মানাবে সেই সাবজেক্টে আমি কয়েকটা বলতে পারি। এই ধরুন না আপনারই কথা, ধুতি পাঞ্জাবি যে স্যুট পরলে আপনাকে অনেক বেশি ভালো লাগবে। আমি দাঁড়াচ্ছি, আপনি যান। আপনি আসবেন না? আপনি যান না। তাহলে অভয়বাবুর সঙ্গে মায়ের বিয়েটা যাতে শিগগিরই হয়ে যায়। কি হলো, কেন? ওই বই আনতে যাব। আগেও তো তাই দিয়েছিলেন। হ্যাঁ, বই। ও হ্যাঁ। আপনার যখন মত পেলাম, তাহলে মামাকে গিয়ে বলি যাতে ওদের বিয়েটা। কি হলো, আবার নেবেন কেন? না, আমি ওকে নিয়ে আসি। হ্যাঁ। কাকে নিয়ে আসবেন? হ্যাঁ, বই আনবেন না? ও আচ্ছা, আপনি দাঁড়ান। হ্যাঁ, দাঁড়িয়ে আছি। আমি বইটা নিয়ে আসি। হ্যাঁ। সেই ভালো, তাহলে ওর জ্যাঠামশার শেষ ইচ্ছেটা পূরণ হয়। এই অগ্রহণী যাতে বিয়েটা হয় তারই ব্যাপার। কি বলুন? না মানে ওই ওই ওকে মানে উনি, আপনি দয়া করে উপরে যান না। আমি কি করে উপরে যাব? অবশ্য আমাকে বই দিতে যদি আপনার আপত্তি থাকে। না না, আপত্তি কিছু নেই, তবে ওই 2-3 মাস পরে। 2-3 মাস পরে? না মানে 2-3 মাস পরে ও তো সব তো আপনারই হবে। আমার? হ্যাঁ মানে আপনার ওই যে ওকে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।